কি বাবা, যতদিন দিতে পারবে সংসারে তোমার আদর যত্ন হবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। সে অর্থ দিয়ে হোক আর শরীরে শ্রম দিয়ে হোক, দেখবেন যতদিন তুমি কর্ম করতে পারবে ততদিন তোমায় সবাই ভালোবাসবে, আর যেদিন তুমি কর্ম করতে পারবে না, আবর্জনার মতো তোমায় নর্দমায় ফেলে দেবে। এতটুকু সময় ভাববে না। আজকের যার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা, রাত প্রাসাদে বাস করছি, একবারও ভাববে না এটাই সংসার। আজকের ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে মায়ের সংসার, কেউ নেই আর দুনিয়ায়। মা একদিন মনে মনে ভাবছে ভগবানের কেমন লীলা দেখেন, ভগবান তো একটু ভক্তদের ঘষে না। কৃষ্ণ ভক্ত যে হবে না তার দুঃখ চিরকাল। দেখবে মা মরার আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হবে। আর যে কৃষ্ণ ভক্ত হবে সবার আগে মনে রাখবে তার সম্মান ধুলোয় মিশে যাবে। কৃষ্ণ ভক্ত যে হবে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাবে। যদি তোমার জীবনে হয় তুমি জানবে কৃষ্ণ ভক্ত, তুমি জানবে কৃষ্ণ ভক্ত। ছোট ছোট ছেলেটার উপরে পরীক্ষা নিচ্ছে ভগবান কেমন দেখে। রাধে, ওই ছোট ছেলেটা একদিন বাড়িতে সকাল থেকে মা কিছু খায়নি, শুধু জল খেয়ে আছে। জানে মা খাবার আনবে সন্ধ্যাবেলায় খাবো। আর মা সেই দিন পরীক্ষা নেবার জন্য ভগবান ওই যে বাড়িতে মায়াবতী কাজ করত সেই বাড়িতে বাবা তারা সব আত্মীয় বাড়িতে যাবে। বলছে মায়া আজকে আমরা ভগবানকে জল তুলসী দেব, তোর একটা কাজ কর, তুই তোর খাবারের ব্যবস্থাটা করে নিস। কিন্তু করবে কি করে গো, দ্বিচারিণী কলঙ্কিনী অসতী বলে তাকে কেউ খেতে দেয় না। শূন্য হাতে বিকালবেলা ঘরে ফিরেছে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মা যেই ঘরে ঢুকেছে বিহারী মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা মা, ও মা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না মা। যেই না বলেছে কিছু খেতে দাও না, ও মাইরা ছেলে যদি মার কাছে খাবারের কথা বলে আর যদি মা দিতে না পারে, এর থেকে কষ্ট আর কিছু আছে জগতে? ছোট্ট বিহারীকে কোলে করে তুলে নিয়ে বলছে খোকা একটা কাজ কর বাবা, আজকের দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা, সন্ধে তো হয়ে গেছে, একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা সকাল থেকে তো জল খেয়ে আছি, আমি আর কত জল খাবো বলো, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও না মা, খেতে দাও না। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি চিরজন্মের মতো চলে যাই তাহলে তোমার ছেলেটা খিদে কষ্ট পাবে না। কি গো মায়েরা, কারোর যদি বাবা মা দুজনেই না থাকে সমাজ তাকে বলবে অনাথ, আর অনাথ বলে তাকে অনেক মানুষ আছে খেতে দেয়। মায়াবতী মনে মনে চিন্তা করলো আমি এ জীবন আর রাখবো না, আমি আছি বলে কেউ আমার ছেলেটাকে খেতে দেয় না।
সবাই ভাবে আমি বিচারিনি, কলঙ্কিনী, অসতী। কি গো মায়েরা, কোন কোন পরিস্থিতি তৈরি করে। আজকে চিরদিনের মতো ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে মা চলে যাবে গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা মাথায় হাত বোলাচ্ছে, খোকা একটু ঘুমানো বাবা, কাল সকাল হলে আমি তোর খাবারের ব্যবস্থা করে দেব, একটু একটু ঘুমানো বাবা। যেই না ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, আর হাত বোলাতে বোলাতে ছেলে আমার মায়ের কোলের কাছে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চিত্রপট আছে, চিত্রপটের কাছে গিয়ে বলছে, দয়াময়, কেউ যদি চলে যায় তাকে কি ধরে রাখা যায়? কি গো মা, কেউ যদি চলে যাবে মনে করে তাকে কি ধরে রাখা যায়? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা এই সংসারে আছে চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা গড়া এই সংসারে আছে সমরিব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ হাসি পড়ে কান্নায় আসে দুঃখের আধার রাতে পার যে তুই দেবী আলোর মুখ। হাসির পরে কান্না আসে দুঃখের পরে আধার রাতে আরে তুই দেখবি আলোর মুখ। ওগো যাই না বলা কাডর কাছে ভাগের ভাঙা গড়া এই সংসারে তাই হরি 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 যেই না মায়াবতী মা আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে ওই ভগবানের কাছে জানিয়ে বলল, দয়াময়, আমার ছেলেটাকে তোমার চরণে রেখে যাচ্ছি, কৃপা করে আমার ছেলেটার অন্তিম সময়ে তুমি কৃষ্ণ ভক্ত করো। কথাটা বলে সবে মায়াবতী মা আমার একটা পা তুলেছে। যেই না একটা পা তুলল, সঙ্গে সঙ্গে বাবা ওই ছোট্ট বিহারীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে পিছন থেকে গিয়ে মার আঁচলটা টেনে ধরে বলল, মা
মা তুমি কোথায় চলে যাচ্ছ? আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? ও মামা, তুমি কি ভুলে গেলে? তুমি যদি চলে যাও, কে আমায় খাওয়াবে, কে আমায় মানুষ করবে, কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় স্নান করাবে? ও মামা, আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, তোমার কাছে জীবনে আমি আর খেতে চাইব না। জীবনে তোমার কাছে বলবো না আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও, কোনোদিন বলবো না। মা, আমায় ছেড়ে চলে যেও না। মার কোমরটা জড়িয়ে ধরল ছোট্ট বিহারি। বিহারিকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা কোথাও যাব না বাবা, এই দেহে যতদিন প্রাণটা থাকবে তোর কাছেই থাকবো, কোথাও যাব না। ছোট ছেলেটা মার কোমরটা ধরে বলছে, ও মামা একটা কথা বলবো? 5 বছরের বাচ্চা তো, ও মা কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না বিহারি বলেছে কৃষ্ণ পারে না বড় লোক করে দিতে, চুপ চুপ বাবা চুপ। জীবনে বড় লোক হতে চাস না, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। এটা বাস্তব বাবা, মিলিয়ে নেবেন। কোন কোন ব্যক্তি কি ছিল আর কি হয়েছে সেটা ভুলে যায়। ভগবান ধন দেয়, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সময় লাগে না বাবা তোমায় ধ্বংস করতে। তাহলে সবার কাছে বলবো মা, কর্মজীবনে এসেছি, চাইতে চাইতে এত লোভ যেন বেড়ে না যায়, যে লোভে পড়ে তুমি সব হারিয়ে বসে থাকো। এই জগৎ সংসারে এটাই হয় বাবা, চাইতে চাইতে চাওয়াটা বেড়ে যায়। আজকের এই জগৎ সংসারে মায়াবতী মা ছেলেকে শিক্ষা দিল, খোকা জীবনে বড় লোক হতে চাইবি না। কেন? বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে। এটা বাস্তব মা, দেখবেন যার আছে সে কিন্তু দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। কি মা এটা বাস্তব নয়? যার থাকে সে কি দেয়? দিতে চায় না। কিন্তু যার কিছু থাকে না সে দেবার জন্যই কাঁদে। আজকের মায়াবতী ছেলেকে বলছে, খোকা জীবনে যত দুঃখ পাবি, জীবনে যত কষ্ট পাবি, জীবনে যত ব্যথা বেদনা পাবি, মনে রাখবি কৃষ্ণ কাছে আছে। আর যখন যখন জীবনে সুখ এসে যাবে, আনন্দে বাবা কারোর ধার ধারি না, তখনই তোমার জীবনে নেমে আসবে দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে আজকে মায়াবতী শুধু শিক্ষা দিল না, মহাভারতে মাতা কুন্তি তো কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আজকের আমার ছেলে যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমার সব আছে, কিন্তু রে কৃষ্ণ রে, এই রাজ্যে আমি রাজার মা হয়েছি বটে, আমার সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্যের কিছু অভাব না, কিন্তু আমি একটা জায়গায় অভাবী। ও মাইরা কুন্তি বলছে, আমার একটা সম্পদ নেই কৃষ্ণ, সেটা কি জানিস? যখন আমার কাছে আমার কেউ ছিল না, তখন কৃষ্ণ তুই আমার সঙ্গে ছিলিস। আজ আমি বড় লোকের মা হয়েছি, রাজার মা হয়েছি, আমার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব রইল না, আমার সব রইল, কিন্তু একবার আমার পানে চেয়ে দেয়, আমি কৃষ্ণ চরণ হারা, কৃষ্ণ চরণ হারা
হারাইলা। আমার টাকা পয়সা আমার টাকা পয়সা সোনা দানা আমার ওগুলো লাগে না, ওগুলো আমার প্রয়োজন আছে বটে, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ চরণ হরা হরাইলা। এই জগতে পাচ্ছি কি জগতের টাকা পয়সা হলে আমাদের দেহের সুখ হয়। আর এই জগতে কেউ যদি পারমার্থিক সম্পদে পেয়ে যায় আরে হাতে মারে নাকি, হাতে মারে নাকি হায় গো। যে জন একেবারে কৃষ্ণ চার যে জন কৃষ্ণ চর সারে করেছে তারাতে মারে নাকি সুখ হয় গো। এই জগতের সংসার মাঝে আজকের মহাভারতে গান্ধারীও শিক্ষা দিয়েছিল সমাজকে। এই জগতে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় মা, একটা জিনিস চাইবে কি, ওরে কৃষ্ণ রে এই জগতে যত দুঃখ যত কষ্ট যত তুই একেবারে আমার মধ্যে ফিরাইয়ে দে। কেন? দুঃখ থাকলে তুই থাকবি, আর আমার জীবনে সুখ এলে তুই চির জনমের মতো চলে যাবে। তাই আমার যে সুখে কৃষ্ণ চরণ হারাতে হয় আমি তেমন সুখ চাই না কৃষ্ণ। যতদিন আমি পৃথিবীতে থাকব তোর চরণে আমি জানাই রাখলাম, দে দে আমার দুঃখ দে রে। আমি যে রাজি আমি যে রাজি মাতা হতে চাই না, আমায় দে দে আমায় দুঃখ ফিরায়ে দে। আজকের লীলায় মায়াবতী বলছে আজ বিহারী লালকে খোকা চাইতে গেলে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা বেদনা চাইবি। কেন? ওইগুলো থাকলে কৃষ্ণ থাকে। এইবার বিহারী ছোট্ট তো মার কোমরটা জড়িয়ে ধরে বলল, ও মা ঠিক আছে আমি কথা দিলাম আমি কৃষ্ণকে কোনোদিন বলবো না যে তুই আমায় বড় লোক করে দে। ও মা একটা কথা বলবো। কি কথা রে? ও মা তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমার বড় কষ্ট হয়, তুমি কাজ করে করে আমায় এত বড় করেছো, আমিও কাজ করব। দুর্বোকা তুই এইটুকু বাচ্চা মানুষ, তুই কে কাজ করবি? ও মামা আমি তো ঘোষের ছেলে, আর এই ঘোষেরা কিছু হোক বা না হোক বাবা এরা তো গরুর কাজগুলো করতে পারে ভালো, কারণ অন্য কর্ম যদি না পারে এরা গরুর কাজ ভালো পারে। তা আজকে বিহারী বলছে, ও মা আমি অন্য কাজ না পারি, আমি ঘোষের ছেলে তো তাহলে গরুর কাজ পারবো, আমি একটু কাজ নিয়ে আসি। তা মা তো জানে রাধে। আজকে ছোট্ট বিহারী বলছে মা আমি একটা কাজ নিয়ে আসি। তা বিহারী কি করেছে? ছোট্ট বিহারী ছুটতে ছুটতে আজকের গিয়ে দাঁড়িয়েছে কোথায়? একেবারে 3 তলা বাড়ি। আর 3 তলা বাড়িতে গিয়ে একেবারে যেই না দাঁড়িয়েছে আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাবা বড় লোকটা 3 তলার উপরে, নিচে থেকে ছোট্ট বিহারী বলছে, বাবু ও বাবু শোনো না,
একটা কথা বলবো, আমার মার খুব দুঃখ গো, আমার মার খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। বাবু একটা কাজ করো না। কি কাজ? তোমার ওই গোয়ালে তো অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? এই ছেলে, ওইটুকু দুধের বালো, তুই কি গরু চড়াবি? যেই না বলেছে তুই কি গরু চড়াবি, সঙ্গে সঙ্গে বাবা ছোট্ট বিহারীকে দেখে ওই বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠল। আহারে, মনে মনে ভাবছি অতটুকু ছেলে, অত মাতৃভক্তি, মা লোকের বাড়ি কাজ করে বলে ওইটুকু বয়সে ছেলে কাজ করে মার হাতে কিন্তু তুলে দেবে। তা বড় লোকটার হৃদয় কেঁপে উঠলো, বলছে এই ছেলে এখানে আয়, শোন, আমার এই গোয়ালে আছে 6টা গরু, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে দাঁড়িয়ে ভাবুক বলল, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। 6টা গরু 5 বছরের ছেলে চড়াতে পারে? কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই তো 6টা গরু। হ্যাঁ, এই 6টা গরুর বশীভূত আমরা, তাহলে ওইটুকু ভালো 2-3টে পারবে, আর পারবে না। তো বলছে শোন, ঠিক আছে তাই 2-3টে চড়া, আর একটা কথা মনে রাখবি, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। আমা মানে 4 আনা মাইনে। 1 মাস গরু চড়াবে, 4 আনা মাইনে দেবে। বলে ঠিক আছে তাই হবে। বিহারী মনে মনে ভাবলো, ওই 4 আনা মাইনে যদি আমার মার হাতে তুলে দিই, তাহলে আমার মার দুঃখ তো মোচন হলো। মনে মনে ভাবছে, আর যখনই মনে মনে ভাবলো, ছোট্ট বিহারী একেবারে নাচতে নাচতে ওই 2-3টে গরু নিয়ে মাঠে চড়ায়, আর 1 মাস গরু চড়াবে, 4 আনা মাইনে। আর বিহারী গরু চড়াতে যায়, আর বিহারীর তো একটাই খেলা। কি গো মা, বিহারীর প্রথম থেকে জন্ম থেকেই তার একটাই খেলা ছিল। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দারোগা। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজ হলি দানকাপুরী। ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। কতই বাজিয়ে ব্রজের গোঠের বেমে সজাবি না আর কি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করিবি না ব্রজে পাগল। ও তোর বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজ হলি দানকাপুরী। ওরে কানা নিতাই গৌর হরি 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 হরি। ও ছোট্ট ছেলে বিহারী রোদে রোদে বাবা গরু চড়াচ্ছে, আর গরু চড়াতে চড়াতে সারাদিন গরু চড়িয়েছে, বিকাল বেলা আবার ঘরে ফিরবে। গোষ্ঠগোচরণ করে যেমন আমার গোবিন্দ ঘরে ফিরতেন, বিহারী ছোটবেলা থেকে তো
কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণই সর্বস্ব। এবার বিকালবেলা ফিরছে, যেমন মা আজকের আমি কীর্তন গাইছি আপনাদের চরণে দাঁড়িয়ে, ঠিক ঠিক এইরকম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন, আর ওই পাঠের মধ্যে দিয়ে ভগবানের গোষ্ঠলীলার কথা বর্ণনা হচ্ছে। মানে ভগবান সকালে গরু চড়াতে যায় আর বিকালবেলা গরু নিয়ে ফেরে, মানে এই কাহিনীটা বলছে। আর বলতে বলতে পাঠক ঠাকুর বলে উঠলেন, ও মাইরা শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা যে রাগবার জায়গা থাকে না, বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ওরে বাবা, ওই লোকটা বলল ওখানে বসে বসে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় যে রাগবারে জায়গা থাকে না। ভালোই হলো, আমার মায়ের তো দুঃখ মোচন হবে, প্রয়োজন নেই আমার এই চারানা মাইনের কাজ করা। কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। অমাইরা ওইটুকু দুধের বালক, ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ ভগবান তিনি বড় লোকের ছেলে। মানে এইটুকু জেনে ছুটতে ছুটতে মার কাছে গেছে, ওমা, মা গো। কিরে বাবা বিহারী? ওমা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন কাজ ছেড়ে দিলি কেন বাবা? বলে, ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ছেড়ে দিয়েছি কেন জানো? ওখানকার থেকে আর এক জায়গায় আমি বেশি টাকার কাজ পেয়েছি। বেশি টাকার কাজ? কোথায় কাজ পেয়েছিস? জায়গাটা কোথায়? কি যেন নাম বললো, ও মনে পড়েছে, যে জায়গাটার নাম হলো বৃন্দাবন। আর যেই বললো বৃন্দাবন, সঙ্গে সঙ্গে মা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে, কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বলে, হ্যাঁ, তুমি তো জানো না, তুমি তো পড়াশোনা জানো না। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে একটু যদি ভালোবাসা যায়, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা থাকে না। মা খিলখিল করে হাসছে, এই বোকা ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, গোষ্ঠ লীলা। কৃষ্ণ তো বৃন্দাবনে আর এখন নেই। কে বলেছে নেই? কৃষ্ণ বৃন্দাবনে আছি, আছি, আছি। কি মুশকিলে পড়েছি বলো দিনি এই ছেলেটাকে বোঝাতে গিয়ে। এই খোকা, তুই কি বলতে চাচ্ছিস? তোর মা মিথ্যা বলছে। শোন, বৃন্দাবনে কৃষ্ণ নেই। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। যেই না বলেছে কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, কিছুতে তো বিহারী বিশ্বাস করছে না। বলে, চুপ করো, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছে, এবার কি করে এই ছেলেটাকে বিশ্বাস করাবো আমি? এই দাঁড়া, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? চলে যা, চলে যা, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তার কাছে যা। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে বাবা আমার ছেলে আমার কাছে থাকবি। ওমা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু পাঠক ঠাকুরের কাছে যাই। ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম মাকে। ও মাইরা, প্রতিটা সন্তান যদি একজনের আশীর্বাদ পেয়ে যায়, সব কাজে জয় জয়কার হবে।
সেটা কি? ভগবানের চরণ। ভগবানের চরণের পরেই আছে বাবা পিতা মাতা। আর এই পিতা মাতার পদধূলা যদি কেউ নিতে পারে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম বিহারী, ওইটুকু বাচ্চা। তা মা হেসে উঠেছে, হ্যাঁ রে খোকা, আমার প্রণাম করলি কেন? আমার মা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, আমি আর এখানে ফিরবো না। ওই জন্য আমি আগে থেকে একটু প্রণামটা করে নিলাম। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকারে, তুই যে কাজে যাচ্ছিস ওই কাজে যেন জয়ী হয়ে ঘরে ফিরি। আমি এই নিতাই গৌর হরি বল। করে রাখলাম যেন জয়ী হয়ে ঘরে ফিরি। যেই না আশীর্বাদটা দিল তুই জয়ী হয়ে আসবে, আর মায়ের আশীর্বাদ নিয়ে ছোট্ট বিহারী ছুটতে ছুটতে সেই ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। বলো তো দেখি, তুমি যে ওই কালকের এখানে বসে বসে বলছিলে বৃন্দাবনে কৃষ্ণ নামে নাকি একটা ছেলে আছে, তার নাকি নবলক্ষ ধেনু আছে, তার নাকি 24 জন বন্ধু আছে, আর নাকি ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেবে, নাকি রাখবার জায়গা থাকবে না। বলো তো, তুমি এখানে বসে বলনি? হ্যাঁ বলেছি, তা কি হয়েছে? তুমি জানো আমি যে বাড়িতে কাজ করছিলাম, তোমার মুখের গল্পগুলো শুনে আমি সেই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মায়ের খুব কষ্ট। সেই লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। বাবুজি, ও গুরুজি, তুমি যদি বলো বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। আচ্ছা তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? আরে বল কি গো মাইরা, গুরুদেব যে কিছু বলবে আর ভাষা নেই, বলবে তো। আমার মা বলেছে যদি তুমি বলো যে কৃষ্ণ বৃন্দাবনে আছে, আমি কৃষ্ণের বাড়ির কাজে যাব, আর যদি বলো না, তাহলে আমি ঘরের ছেলে ঘরে যাব। পাঠক ঠাকুর মনে মনে ভাবলেন, ওইটুকু দুধের বালু, ওকে যদি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যে কথাটা মিথ্যা নয় আর যে কথাটা সত্যি নয়। কি গো মাইরা, গেছেন পুরী ধামে অনেক ভক্তরা নিশ্চয়ই, তাহলে পুরী ধামে যখন গেছেন অবশ্যই দেখেছেন ওই রেমুনার গোপীনাথ। কি গো মা, দেখেননি রেমুনার গোপীনাথ? অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। কিন্তু এই রেমুনার গোপীনাথ সচল বিগ্রহ বাবা, কোনো মূর্তি নয়, সচল। আর সেই রেমুনার গোপীনাথ কেমন ছিল জানো? এই মাধবেন্দ্রপুরীকে বৃন্দাবনে গিরি গোবর্ধনজি আদেশ দিয়েছিল এই গরমের সময়। বাবা, কিছুদিন আগে হয়ে গেল আমাদের চন্দন যাত্রা, মানে যারা বিগ্রহ সেবা করে সেই বিগ্রহের গায়ে বাবা চন্দন লেপন করতে হয়। কেন? চন্দন হচ্ছে ঠান্ডা, হ্যাঁ, চন্দন লেপন করতে হয়। আর চন্দনটা বিগ্রহের গায়ে দিলে কি হয়? দেহটা শীতল হয়। মানে 21 দিন ভোর যারা ভক্ত আমরা 21 দিন ভোর ভগবানের শ্রী অঙ্গে ওই চন্দন লেপন করি। এই যে মাধবেন্দ্রপুরীকে আদেশ দিয়েছিল বৃন্দাবনে গোপীনাথ গিরি গোবর্ধনজি, মাধব, ও মাধব, একটা কাজ করো, আমার সর্ব অঙ্গে এই গরমে বড় জ্বালা, তুমি আমার জন্য যেখান থেকে পারো একটু মলয় চন্দন এনে আমার গায়ে একটু লেপন করে দাও। যেই না বললো মলয় চন্দন লেপন করে দাও, সেই কথা শ্রবণ করে মাধবেন্দ্রপুরী বাবা এসেছিল রেমুনার মাটিতে। এখন যেমন টাউন বাবা, তখন টাউন ছিল না, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ।
আর ওই নেমুনায় এসে মলয় চন্দন মানে শ্বেত চন্দন, ওই চন্দন গাছ কেটে নিয়ে যাবে বৃন্দাবন। আর ওই চন্দন ঘষে আমার গিরি গোবর্ধন জির অঙ্গে লেপন করা হবে। হরি বল। আজকে সেই মাধবেন্দ্র পুরী এসে রেমুনায় দাঁড়িয়েছে। আর ঠিক ঠিক এইরকম সময়, দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এইরকম সময় অনেক অনেক ভক্তরা সবাই যাচ্ছে গোপীনাথের আরতি দর্শন করতে। তা যখনই আরতি দর্শন করতে যাচ্ছে মাধবেন্দ্র পুরী ডাক দিয়েছে, ভক্তগণ এইদিকে এসো। তোমরা যাচ্ছ কোথায় গো? যেই না বলেছে যাচ্ছ কোথায়, সবাই মিলে বলে উঠলেন, সে কি গো তোমরা জানো না এই গোপীনাথের সন্ধ্যাবেলায় আরতি হবে, আমরা আরতি দর্শন করতে যাচ্ছি। যেই না বলেছে আরতি দর্শন করতে যাচ্ছি, তা বলে হ্যাঁ গো তোমরা আরতি দর্শন করতে যাচ্ছ? বলে হ্যাঁ, সন্ধ্যাবেলায় প্রভুর ভোগ লাগানো হয়, যে প্রসাদের নামটা হচ্ছে অমৃত কেলি। মানে অমৃত কেলি মানে এই প্রসাদীটার নাম মানে ক্ষীর। যারা গেছেন প্রসাদটা পেয়েছেন কিনা জানি না, আপনাদের চরণ দর্শন করে ওই প্রসাদের সৌভাগ্য হয়েছে, অমৃত কেলি প্রসাদ। আর ওই অমৃত কেলি বাবা নিজে বাড়িতে ক্ষীর বানাবেন, কিন্তু অমৃত কেলির মতো স্বাদ হবে না। কেন জানো? প্রতিদিন 12টা করে মালসা দেওয়া হতো আমার গোপীনাথকে, প্রতিদিন নিত্য। তা ভক্তগণ সবাই বলছে শোনো, এই অমৃত কেলি প্রসাদ আমাদের গোপীনাথ প্রসাদ পায়, আর আমরা সেইগুলো পাবো বলে সন্ধ্যাবেলায় আরতি দেখতে যাচ্ছি। ও বাবাজি তুমি যাবে? আর মাধবেন্দ্র পুরী এমন ভক্ত ছিল বাবা, জীবনে কোনোদিন কারোর কাছে হাত পাতেনি। খিদেতে যদি মরেও যায় একটা দিন বলেনি আমায় কিছু খেতে দাও। ওই যে বললাম না মা, ভক্ত যে হবে সে চাইবে না। যদি তুমি ভগবানের ভাবনা ভাবো, ভগবান তোমার ভাবনা ঠিক ভেবে রাখবে। এইবার বসে বসে মাধবেন্দ্র পুরী বলছে, গোপীনাথ যদি জানতাম কি করে অমৃত কেলি প্রসাদ বানাতে হয়, আমি জানলে তোমার জন্য বৃন্দাবনে গিয়ে বানিয়ে দিতাম। নিজের সেবা করার জন্য বলিনি বাবা, যদি বানাতে জানতাম আমার গিরি গোবর্ধন জিকে একটু বানিয়ে দিতাম। তা মনে মনে যখন ভাবছে, আর বাবা ভক্ত যদি মনে মনেও কিছু ভাবে, ভগবান তো অন্তর্যামী। কি গো, আমরা মূর্খ ভক্ত বলে ভগবানের কাছে জোরে জোরে বলি, কত কি মানত করি, তাই না? যারা জ্ঞানী ভক্ত বাবা তারা কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, তুমি রাগবার জায়গা খুঁজে পাবে। মাধবেন্দ্র পুরী বসে বসে ভাবছে, যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমার গিরি গোবর্ধন জিকে একটু সেবা করাতাম। ভক্ত বাৎসল্য ভগবান আমার মনে মনে কাঁদে আরে বলে, ভক্ত রে যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। কি বাবা ভগবান বলছে, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। আমার জন্য ভক্ত যদি হাঁটু পর্যন্ত জলে নামে, আমি ভগবান হয়ে নাভি পর্যন্ত নামতে রাজি। কোন ভক্ত যদি নাভি পর্যন্ত নামে, আমি ভগবান হয়ে সেই ভক্তের জন্য বক্ষ পর্যন্ত নামতে রাজি।
আরে ভক্ত যদি বক্ষ পর্যন্ত নামে, আমি ভক্তের লাগি। ভক্তের লাগি জ্বলে দেব। যদি কোনো ভক্ত যদি কোনো ভক্ত হরি বল হরি বল। আমার ভগবানের জন্য কিছু কাঁদে, সেই ভক্তের লাগে বক্ষ জলে নামে দয়া। এই জগৎ সংসার মাঝে ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকি দেয়, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি ভক্তের ডাকি ছুটে আসি। যদি কেউ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, সেই ভক্তের লাগে ছুটে আসে। তাহলে আজকের জগৎ সংসারে বাবা মাধবেন্দ্র পুরী নিজের খাবার জন্য নয়, বসে বসে ওই জপের মালায় জপ করছে গভীর রাত। সন্ধ্যা মেলায় 12টা ভোগের মালসা দেওয়া হয়েছে। আরে মন্দিরের গোপীনাথ একটা ভোগের মালসা চুরি করে তার চরণের ধারে রেখে দিয়েছি। কারণ পূজারীরা যখন চলে যাবে, ওই অমৃত কেলি প্রসাদ, ওই প্রসাদে যেন আমার মাধব সেবা করি। কি গো মায়েরা, কতটুকু ভগবানকে ভালোবাসতে শিখলাম। ভগবান ভক্তের জন্য চুরি করে। ভক্তের হৃদয়ে ব্যথা লাগলে আমার ভগবানের হৃদয়ে ব্যথা লাগে। মাধবেন্দ্র পুরী কাঁদছে বসে বসে গোপীনাথ। সবাই তোমার আরতি দর্শন করতে গেল, কিন্তু আমি তো তোমার আরতি দর্শন করতে যেতে পারবো না। কারণ সন্ধ্যাবেলা গেলেই তো অযাচিত ভাবে হাত পাততে হবে। কিন্তু আমার সংকল্প, আমি কারোর কাছে হাত পেতে চাই না কিছু। ভগবান ভক্তের জন্য চুরি করে রেখে দিয়েছে। প্রতিদিন 12টা মালসা ভোগ লাগাই, 12টা মালসা বিতরণ হয়। আর আজকের বাবা পূজারি 11টা মালসা ভোগ বিতরণ করেছে, আর একটা মালসা ভগবান চুরি করে রেখে দিয়েছে। রাত্রিবেলা গোপীনাথকে শয়ন দিয়ে যখন বাবাজি ঘরে গেলে, বাবাজি ঘরে যাওয়ার পর যেই না বাবা রাত্রিবেলা শয়ন করেছে, শয়ন করার সঙ্গে সঙ্গে দৈববাণী করছে, ভগবান স্বপ্ন দিচ্ছে, বৈষ্ণব বৈষ্ণব তুমি রোজ আমায় যে কটা মালসা দাও, আজও কি তুমি দিয়েছো? স্বপ্নে পূজারী বলে উঠলেন, প্রভু আমি তো গুনে গুনে 12টা মালসা তোমায় দিয়েছি। গোপীনাথ বলছে, হ্যাঁ দিয়েছো, কিন্তু 12টা মালসা কি তুমি ভোগ বিতরণ করেছো? বলছে, হ্যাঁ প্রভু 12টা মালসাই তো বিতরণ করলাম। বলছে, না, যাও যাও পূজারী মন্দিরে যাও, আরে মন্দিরে গিয়ে দেখে এসো, ওই মন্দিরের ভিতর আমি গোপীনাথ বাঁকা করে বাঁকা হাতে দাঁড়াইয়ে আছি। গিয়ে দেখে এসো আমার ওই অঙ্গে যে চাদরখানা,
যে উত্তরীয়টা আছে না, আমার চরণের তলায় দেখো এক ভাণ্ড ক্ষীর চুরি করা। চমকে উঠল পূজারী, এক ভাণ্ড ক্ষীর চুরি করেছো মানে? হ্যাঁ, আমার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে যে আমার কাছে আসতে পারে না, সে কোনোদিন কারোর কাছে অযাচিত হাত পাতে না। গোপীনা তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়া একেবারে কৃপা করে করুণা করে হরি বল, হরি বল। আমায় দেখা দাও। পূজারীকে স্বপ্ন দিল, পূজারী আমার মাধব গাছের গোড়ায় বসে আছে, যাও আমার ওই চরণের তলা থেকে এক ভার ক্ষীর নিয়ে আমার মাধবকে যত্ন করে তুমি খাইয়ে দিয়েছো। মানে ভগবান চুরি করে রেখেছে ভক্তকে সেবা করাবে বলে, আর যেই না চুরি করেছে পূজারীর ঘুম ভেঙে গেল। আর পূজারী উঠে চারিদিকে দেখছে, ঘুমিয়েছিল স্বপ্ন দিয়েছে গোপীনা। ওই ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করলো, আর মন্দিরে প্রবেশ করে ওই এক ভার গিয়ে দেখে না চরণের তলায় লুকানো। ওই ভারটা নিয়ে ছুটতে ছুটতে ডাকছে, কোথায় আছো মাধবেন্দ্র পুরী? যার লাগি গোপীনা খিরি কইল চুরি। কেমন ভক্ত তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। কেমন ভাব আমি এমন ভক্ত দেখি না না। এই জগৎ সংসারী আমি এমন ভক্ত দেখি না যে হাত পেতে কারোর কাছে খিদেতে মরে গেলেও চাই না। এইবার পূজারি গিয়ে মাধবকে বলছে, মাধব বলি ধরো ধরো, তুমি প্রসাদ ধরো। আমি তোমার লাগি তোমার লাগি এনেছি গো, একেবারে ধরো ধরো মাধব প্রসাদ ধরো। এবার মাধবেন্দ্রপুরী তো অবাক হয়ে গেল, আমাকে প্রসাদ, আমি তো কাউকে বলিনি। পূজারি বলছে, মাধব তুমি না বললে কি হবে, তোমার জন্য গোপীনা এক ভার ক্ষীর চুরি করে রেখে দিয়েছি। তাহলে যে ভক্তের জন্য ভগবান চুরি করে, এমন ভক্ত যে জগতে বড় তুটলা। ভাণ্ডটা যেই না মাধবের হাতে তুলে দিল, আর মাধব আনন্দ করে এক গ্রাস বদনে দিয়েছে। মনে রাখবেন বাবা, ভগবানকে কিছু দিলে সেটা হয় প্রসাদ, আর ওইটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয়ে যায় মহা মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ সব ভাগ্যে হয় না গো। যদি তোমার কোটি কোটি জন্মে সাধ্য সাধনা থাকে। পূজারী মাধবের চরণ তলে পড়ে বলল, মাধব ভগবানের প্রসাদে যখন তুমি উচ্ছিষ্ট করেছ,
ওই মহাপ্রসাদে তুমি আমায় একটুখানি দাও। যেই না ওই মাধবেন্দ্র পুরীর কাছ থেকে প্রসাদ নিয়েছে, আমাইরা এই যে আমাদের ভোগ হবে গদাগাড়ির হরিবাসরে। আচ্ছা বলো তো মা, ভোগের যে মালসা, আমরা তো প্রসাদীটা পাই, মালসাটা কি আমরা সেবা করি? কি বাবা, মালসাকে সেবা করে? মাধবেন্দ্রপুরী এমন ভক্ত ছিল, গোপীনাথ চুরি করেছিল বলে ওই ক্ষীরের ভাঁড়টা পর্যন্ত ফেলেনি, ওই ভাঁড়টা পর্যন্ত রেখে দিয়েছে। যখন একটু করে খিদে পেত, ওই একটু করে মাটির ভাণ্ড ভেঙে ভেঙে একটু করে প্রসাদী স্বরূপে পেত। কেন? ওইটা ভগবান চুরি করেছে ভক্তের জন্য, ওটা তো যেখানে সেখানে ফেলতে পারে না, তাই নিজেই সেবা করে নিত। নিতাই গৌর হরি বল করি। তাহলে কেমন ভক্ত ছিল বাবা। আর আমরা যে ভগবানকে ভালোবাসি, আমরা যে স্বার্থপর গো, স্বার্থের জন্য ভগবানকে ডাকি। হ্যাঁ ঠাকুর আমার এটা দাও, আমি তোমায় দেব, তুমি আমায় দাও, আমি তোমায় দেবো, এমনি এমনি নাও। তাই সেই গৌর হরি যতদিন নবদ্বীপে ছিল বাবা, ততদিন আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যেদিন গৌর চলে গেল 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে, চলে যাবার পরে আমরা গৌর চিনলাম, থাকাকালীন চিনতে পারি। এটা হয় মা, এটাই বাস্তব, চিনতে পারি না। নবদ্বীপের মানুষরা পাগল হয়ে গেল গৌর বিরহে, পাগলের মতো হাহাকার করে কাঁদে। সবাই কাঁদে আর বলে, কোথায় গেলি আমরা গৌর পাবো? যখন নিমাই ছিল চিনতে পারলাম না, আর এখন হারিয়ে ফেললাম। বলো না গো, কোথায় গেলে গৌর পাবো? গৌরী হে দেখা দেখা না গো একবার বলো না গো, কোথায় গেলে গৌর পাবো? গোরা বিনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব? হরি বল, হরি বল। গৌরাঙ্গ হরি বল। আমি কোথা গেলে পাবো? গোটা গুলি প্রাণে কাঁদে, আমি কি বুদ্ধি করিব? হরি বল, হরি বল। গৌরাঙ্গ আমি কোথা গেলে পাবো? কি আর করিবে দয়া? এই
কে দেবে যদি অকিঞ্চন দেখি কে বা উঠিবে কাঁদিয়া গৌরাবী শূন্য হলো সকল নদিয়া অকিঞ্চনে দেখি উঠিবে কাঁদিয়া গৌরাবিনে শূন্য হলো সকল নদী বাসুদেব হসি কাঁদে গুণ সাগরিয়া তেরুনি রহিবে প্রাণ তাহলে হারাবার পরে চিনেছি বাবা, কিন্তু হারাবার আগে চিনতে পারিনি। সেই গৌর সুন্দর আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে, আর যেই না নবদ্বীপের মাটিতে দাঁড়িয়েছে বৈষ্ণব মহাজনেরা বললেন, ওগো বড়ই অপমা রূপ ভাই রে, ওগো গোটা চাঁদের লীলা, বড় রূপ আমাইরা উলুধ্বনি কইব, কই দেখি একটু প্রেম সেবা সন্ধ্যাবেলা একটু উলুধ্বনি দাও। যারা ঘরে সন্ধ্যা দিতে পারলাম না, এখানেও কাজ হবে, একটু উলুধ্বনি সবাই। ওগো বড়ই অপমা রূপ ভাই রে, আমার গোনারি গোনা 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 গোনারি নিতাই গৌর প্রেমানন্দে হরি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদী আর চাঁদ গোনা আমার আমার রানী গোনা আবারে বড় যাব রূপ আইরি আমার গোনা চাঁদে এর লীলা ওগো রাজা হইয়া কন্ধে করে বৈষ্ণবের ঝোলা, ও রাজা হইয়া কান্ধে কাঁদি বৈষ্ণবের ঝোলা। আস্তে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, প্রতিটা যুগে যুগে বাবা ভগবান রাজার ছেলে হয়েছে, রাজ সিংহাসনে বসেছে, রাজ প্রাসাদে ছিল, রাজ অলংকার পরিধান করেছে। আর সেই ভগবান কি গো মাইরা কলিযুগের মাটিতে এসে কি করছে? ওগো রাজা হইয়া এই জনমে স্কন্ধে ভিক্ষার ঝোলা, ওই গো রাজা হইয়া কান্দি করে বৈষ্ণবের ঝোলা। বলি তার লীলা বোঝা যায় না, সে যে ভাবে নিধি গৌর হরি বলি তারি লীলা বোঝা যায় না। আস্তে তাহলে আজকের সেই গৌরী সুন্দর আমার নবদ্বীপের মাটিতে একা কীর্তন করছে না বাবা,
আরো কারা কারা আছে জানো? হ্যাঁ নয় তাদের রে ভাই তুলনা দিতে না দি হ্যালো তারে উপমা দিতে নারী ওগো সংকীর্তন ওগো মাঝে নাচে কুলের বৌহারি উলুধ্বনি মাঝে নাচে কুলের বৌহারি। নীলার পাশে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন হেন অবতারে যাইবা যাবনেও নাচে গায়ে লয়ে হরি না গাই হরি না তরে সে বঞ্চিত বলো না কমাল বলো রাম রাশিকা হে এইবারে লীলা প্রকাশ হলো বলো রাম রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো কহে এইবার লীলা প্রকাশ হলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো বলো রামদাসে কহে এইবার লীলা প্রকাশ লরি বলো রাম দাসে কহে শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারেশ্বর গোপবেশ নট নরলীলা তাহারিও নর সেই বৃন্দাবনে গোবিন্দ আমার কত লীলা করিল। দেখো লীলা ময়ের কি লীলা লীলা মায়ের এই কি খেলা যাই রে লীলা বলি হারি যাই
গোবিন্দায় নমো নমঃ वन्दे नन्दव्रज श्रीनं पादरेणुमभीक्षसा या संहरि कथतगीतं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजस्त्रिणां पादरेणुमभीक्षसा या संहरिकथतगीतं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रज श्रीनं पादरेणुमभीक्षसा या संहरि कथतगीतं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजस्त्रिणां पादरेणुमभीक्षसा या संहरिकथतगीतं प्रणति भुवनत्रया वृंदावन वृंदावन मधुरा वृंदावन मधुरा वृंदावन मधुरा वृंदावन मधुरा वृंदावन मधुरा वृंदावन मधुरा जय राधे। जय राधे। আজকের এই লীলার ব্যয়ভার যারা বহন করেছেন স্বর্গীয়া মেনকা কর্মকার তার স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করছেন স্বামী সত্যেন্দ্রনাথ কর্মকার, পুত্র রঞ্জিত কর্মকার, পুত্রবধূ অনিতা কর্মকার, কন্যা মৌসুমী কর্মকার, জামাতা বিকাশ কর্মকার, নাতি অরিজিৎ, ত্রিশান ও অরিন্দম কর্মকার এবং পরিবারবর্গ গদাগাড়ি মুর্শিদাবাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব বিষয়। আজকের আমার লীলা আস্বাদন হবে বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল। বৃন্দাবনে বহু মন্দির আছে বাবা, মন্দিরের শেষ নাই, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে বাবা একটা মূল মন্দির আছে, যেটা হচ্ছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল, এটা মূল মন্দির। আর এই মন্দিরে গিয়ে বাবা দর্শন করবেন, বারবার ওই পর্দা টেনে দেওয়া হয় বারবার, মানে সাক্ষাতে অনেকক্ষণ ধরে তুমি ভক্ত ভগবান মানে চোখে চোখ রাখতে পারবে না। তো এই মন্দিরটা হচ্ছে বৃন্দাবনের বঙ্কু বিহারী লালের মন্দির। তো যে মন্দিরটা বাবা বৃন্দাবনে বঙ্কুজি ছিল, এখন সেই বিগ্রহ হয়েছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তাহলে যিনি বঙ্কুজি ছিল এখন বঙ্কু বিহারী লাল, তাহলে এই বিহারী লালটা কে, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, আজকের আমরা সবটাই আজকের আমরা বিষয় রাখবো। তো মায়ের একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। তো চলেন আজকের আমরা লীলা সাধন বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তো মায়েরা যেতে গেলে তো বৃন্দাবন যেতেই হবে, কি মায়েরা সবাই যাবেন তো? কই যাবার আগে সবাই একবার বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, ধ্বনিটা হলো কি, এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দাও। কত দূর যাবে গো? জলঙ্গি চলে যাক। কি গো জলঙ্গি যাবে? যাবে না,
কারণ একটু প্রেম সে যদি দেওয়া যায় শুধু জলঙ্গি নয়, একেবারে চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীর, নবদ্বীপ ধাম নয় বৃন্দাবনে আমার বঙ্ক বিহারী লালের চরণ। সেইভাবে হাত দুটো একবার তোলেন দেখি, একবার সবাই প্রত্যেকে যাদের যাদের হাত আছে তোলেন, যাদের নাই বলবো। কই দেখি যাদের হাত আছে, একবার সন্ধ্যাবেলায় ভজনের ভজন হয়ে যাক, কীর্তন শোনাও হোক, সবাই একবার আত্মনিবেদনম সবাই একটু তোলেন দেখি। আমা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? কি গো তোরা দেখি একসঙ্গে প্রত্যেকে বলো, গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিদাসের ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাবো মধুময় ধাম, বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যেতে গিয়ে মা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিংবা একটা ভজন হবে তো। চলেন শেষ বেলার মতো একবার সবাই ওই একটু প্রেম সে উলুধ্বনি দেবেন, কেমন? ও রাধে মেরো স্বামী, मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बांके बिहारी ने उसे अपना बनाया है। ও মায়েরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাব না? কি গো কেউ যাব না? সবাই তো যাবো একসঙ্গে। কই দেখি একবার হাত দুটো তোলেন আমার সঙ্গে, আর একবার একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? नाम मेरी राधा रानी का, ओ, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है ओ बांके बिहारी ने उसे अपना बनाया है, ओ बांके बिहारी ने उसे अपना बनाया है। নিতাই গৌর হরি जय বল, হরি राधे বল। श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे। আমার সবাই বলছো রাধে রাধে, মনে মনে বলছি, মনে মনে বলছো? একটু জোরে জোরে বলতে হবে তো। কই দেখি একবার হাত দুটো তোলো আমার সঙ্গে, সবাই একসঙ্গে করে করো তালি দিয়ে। সন্ধ্যাবেলায় যদি রাধারানীর নাম বলা যায় তাহলে বাবা আর কিছু করতে হবে না আমাদের, একসঙ্গে সবাই শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 श्री राधे। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे, ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম
মিলেমিশে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁव কি, ऊंचा गाँव की, वर्षा नाम की, भक्त वृंद की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। চলুন আমরা আজকে প্রবেশ করলাম বৃন্দাবন। তবে বৃন্দাবন যাবার আগে আমরা সবাই যাব বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইরা লীলাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন। এই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম, আর কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ, আর তার স্বামী